ভাবুন, আপনি এক দৃষ্টিতে তাকালেন পানির গ্লাসের দিকে, হাত না লাগিয়েই গ্লাসটি ধীরে ধীরে সরতে লাগলো। অথবা মনের জোরেই আপনি কম্পিউটারে টাইপ করলেন, রিমোট ছাড়াই চ্যানেল পাল্টালেন। বিজ্ঞান না ম্যাজিক? আজকের প্রশ্ন, আপনার চিন্তা শক্তি কি একদিন হয়ে উঠতে পারে আপনার হাতের বিকল্প? এই ভিডিওতে আমরা জানব টেলিকাইনেসিস কি সত্যিই সম্ভব, ব্রেনওয়েভ প্রযুক্তি দিয়ে আজ কি করা যাচ্ছে, বাস্তব গবেষণা ও ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে এমন এক ঘটনা যা আপনার মস্তিষ্কের উপর বিশ্বাসই বদলে দেবে। টেলিকাইনেসিস কি? টেলিকাইনেসিস অর্থাৎ চিন্তার মাধ্যমে কোনো বস্তু নাড়ানো। গ্রিক শব্দ টেলি মানে দূরে থাকা, আর কিনেসিস মানে গতি। অনেক পুরাতন মিথ ও সিনেমায় আমরা এটা দেখি। স্ট্রেঞ্জার থিংয়ে 11, এক্সমেনে জিন গ্রে, কিংবা যোগীদের ধ্যানের মাধ্যমে বস্তু নাড়ানোর গল্প। কিন্তু এটা বাস্তবে কি সম্ভব? বিজ্ঞানীরা একে বলেন সাইকোনেসিস, কিন্তু এটা নিয়ে সন্দেহ অনেক, কারণ এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য পরীক্ষায় কেউ এটা প্রমাণ করতে পারেননি। তবে এখানেই গল্প থেমে যায় না। বিজ্ঞান কি বলছে? 1934 সালে ডিউক ইউনিভার্সিটির জেবি রাইন প্রথম টেলিকাইনেসিস নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। তবে তার পরীক্ষাগুলো ছিল বিতর্কিত। তবে বর্তমানে বিজ্ঞানীরা টেলিকাইনেসিসের রহস্য নিয়ে নয়, বরং ব্রেনওয়েভ দিয়ে বাস্তব জিনিস নিয়ন্ত্রণ করার দিকে এগোচ্ছে। এটাই হলো ব্রেন কম্পিউটার ইন্টারফেস, BCI, যেখানে আপনি মাথায় একটা ডিভাইস পড়েন আর আপনার EEG সিগন্যাল কম্পিউটারে পাঠানো হয়। এভাবে আজ প্যারালাইজড ব্যক্তি রোবোটিক আর্ম নিয়ন্ত্রণ করছেন। গেমাররা শুধু মস্তিষ্কের মাধ্যমে গেম খেলছেন, এমনকি ড্রোন ওড়ানো হচ্ছে শুধু চিন্তা দিয়ে। এগুলো কোনো কল্পনা নয়। MIT, ইলন মাস্কের নিউরোলিঙ্ক, ডারপায়ের মতো প্রতিষ্ঠান এ নিয়ে কাজ করছে। ব্রেনওয়েভ কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কে নিউরন থাকে প্রায় 86 বিলিয়ন। এই নিউরনগুলো যখন একে অপরকে ইলেকট্রিক সিগন্যাল পাঠায়, তখনই তৈরি হয় ব্রেনওয়েভ। বিভিন্ন ব্রেনওয়েভ রয়েছে: আলফা, রিল্যাক্সেশন; বিটা, একাগ্রতা; গামা, চিন্তার জটিলতা। এই সিগন্যালগুলো ধরার জন্য থাকে EEG সেন্সর, যেগুলো বুঝতে পারে আপনি এখন চিন্তা করছেন, ঘুমাচ্ছেন, ভয় পাচ্ছেন, নাকি সিদ্ধান্ত নিচ্ছেন। বিজ্ঞানীরা এখন এই ওয়েব থেকেই কমান্ড তৈরি করছেন, যেমন ভাবা মানে ক্লিক, মনে করা মানে টাইপিং। এটা যেন টেলিকাইনেসিস নয়, তবে তারই প্রথম ধাপ। মিথ, ভুয়া দাবি আর সত্যতা। ইতিহাসে অনেকে দাবি করেছেন তারা টেলিকাইনেসিস শক্তির অধিকারী। উরি জেলার বলতেন তিনি চামচ বাঁকাতে পারতেন। কিছু বৌদ্ধ সন্ন্যাসী বলতেন তারা ধ্যানের মাধ্যমে পাথর নাড়াতে পারতেন। তবে আধুনিক বিজ্ঞানী জেমস রেন্ডি এইসব কেসকে ভুয়া প্রমাণ করেছেন আর ঘোষণা দিয়েছিলেন $1 মিলিয়ন চ্যালেঞ্জ, যে কেউ বৈজ্ঞানিকভাবে টেলিকাইনেসিস প্রমাণ করতে পারলে পুরস্কার পাবে। আজ পর্যন্ত কেউ পারেনি। তবে আজ বিজ্ঞান বলছে মিথ না, মস্তিষ্কের শক্তিকে প্রযুক্তির সাথে মেলালেই ভবিষ্যতে সম্ভব। ভবিষ্যতের দিক: নিউরোলিঙ্ক এখন এমন এক চিপ বানাচ্ছে যেটা মানুষের মস্তিষ্কে বসানো হলে সে তার চিন্তা শক্তি দিয়েই ফোন চালাতে পারবে, হুইল চেয়ার চালাতে পারবে, এমনকি কম্পিউটারে কোড লিখতে পারবে। চিন্তা করে দেখো, একজন প্যারালাইজড ব্যক্তি মাথার ভেতরের ভাবনা দিয়েই নতুন জীবন ফিরে পাচ্ছে। তবে এতে ভয়ও আছে। যদি কেউ আপনার চিন্তা হ্যাক করে, যদি কেউ ব্রেনওয়েভ ম্যানিপুলেট করে আপনার সিদ্ধান্তই পাল্টে দেয়। টেলিকাইনেসিস একসময় ছিল কাল্পনিক, আজ তা প্রযুক্তির ছোঁয়ায় ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। আপনার মতে কি চিন্তা দিয়েই জিনিস নাড়ানো সম্ভব? আপনি কি ভবিষ্যতে ব্রেনওয়েভ হ্যাকিংয়ের ভয় পান? আর যদি আপনার মস্তিষ্কই হয়ে ওঠে রিমোট কন্ট্রোল? কমেন্টে জানাও তোমার মতামত। তোমার এক বন্ধু আছে যে বলে আমি মনের জোরে কাজ করি, তাকে এই ভিডিওটি শেয়ার করে দাও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সপ্তরঙ্গ, যেখানে কল্পনার দরজা খুলে বসে থাকে বিজ্ঞান ও সত্যের টানাপোড়েনে।